আজকের হাঁসের ডিমের কারিটা রান্না করেছিলাম একটু অন্যরকমভাবে। একটু অন্যরকমভাবে বলতে যেরকমভাবে তৈরি করি ওই রকমই তৈরি করেছি, শুধু একটা উপকরণ যোগ করেছি যার মাধ্যমে এর টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। তবে আজকের এই ডিম কষাটা একটু হাঁসের ডিম দিয়েই বেশি ভালো লাগে, তবে চাইলে কিন্তু পোলট্রির ডিম দিয়েও করে নেওয়া যেতে পারে। ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করবো, সেই হিসাবেই কিন্তু তেলটা দিয়েছি। একটা পেঁয়াজ একটুখানি মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়ে একটু ফালি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। ডিমের কষা আলু ছাড়া আমরা ভাবতে পারি না, তাই কিন্তু এখানে আলুটা ব্যবহার করেছি, তবে চাইলে স্কিপ করা যেতে পারে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। খুব ভালো করে কষা হয়ে গেলে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট আছে সেখান থেকে মোটামুটি 3 চামচ মতন দিয়েছি। খুব ভালো করে কষা হয়ে গেলে যখন একদম পুরো কষতে কষতে তেল ছেড়ে আসবে, তখন হাফ চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিলাম। যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো এই যে সেই উপকরণ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিলে কিন্তু এই হাঁসের ডিমের যে কারিটা খেতে দুর্দান্ত লাগে। যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী অল্প একটু জল দিয়েছি, আর একেবারে গা মাখা রাখবো সেই হিসাবে কিন্তু জলটাকে দিয়েছি। সামান্য একটু চিনি আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই হাঁসের ডিমের ডিম কারিটা একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে।